ওরে সুবহানাল্লাহ ভাই রেমবো। জানি না আপনারা দেখা পারতেছেন কিনা ক্যামেরায়, এদিকে বৃষ্টি নাই, মানে ওই পাশ থেকে আসতেছে, ওই পাশ থেকে আসতেছে। দেখেন বৃষ্টিটা। জন ভাই রিভিউ দেখ। ঠিক আছে, 5 টাকা দাও, ঠিক আছে। আমি খাই দেখি, বিসমিল্লাহ। আমাকে নবগঞ্জ দুয়ারে যারা আছেন, আপনার চাইলে যাইবার পারেন, নাও যাই পারেন। আমি আপনাকে যাইবার রকম না, মানাও করুন না, কিন্তু আমি যাব না। কয়েকদিন পরে আজকে হালকা একটু রোদ উঠছে, বৃষ্টি নাই কিন্তু রোদ উঠছে আর কি হালকা হালকা। তারপর আকাশে হালকা হালকা মেঘও আছে। নবগঞ্জ আইছে আর জামটা দেখেন খালি। কাকার দোকানে পড়ছি, আপনি চুলা দেখছি, চুলা পছন্দ হয়েছিল। এই যে এটার ইনটেকটা বাই করতেছে, এখন দেখি ইনটেকটা পাওয়া যায় কিনা, খুঁজতেছে জায়গায়। দেখছি পছন্দ হয়েছিল, কিন্তু সারা ইনটেকটা পাই নাই। ইনটেকটা না পাওয়ার কারণে এখন আবার অন্য জায়গায় যাইতেছি। এই যে শামীম ভাইয়ের দোকান থেকে এটা নিয়ে নিলাম। এই যে শামীম ভাই, আমার বড় ভাই, হ্যাঁ, দোকান থেকে এটা চুলাটা নিয়ে নিলাম। এই যে ভাইয়ের শোরুম। আলহামদুলিল্লাহ এই জায়গায় আইসি, অনেকবার আইসি। আপনাকে যদি কেউ টিভি, ফ্রিজ, চুলা যদি লাগে একবার পারেন, ফ্রিতে প্রমোশন করে দিলাম ভাইয়ের, শামীম ভাইয়ের বড় ভাই তো, এই কারণে। ওয়েদারটা দেখেন পুরা 100-100। গাছগুলি সেই লাগা আমার কাছে। এই যে শামীম ভাইয়ের এটাই, এই জায়গা থেকে নিয়ে গেলাম বিরিয়ানি। এইমাত্র বাইরে গেছিলাম, চুলা আছে না, চুলা দাম করবার দিকে। কি চুলা? কটার বন্ধু চুলা পুরা ভিজে গেছি। 300 টাকা দাম চাইলো, ফিক্সড 300 টাকায়। এই আছে, দাম ধরে লাভ নাই, সব 300 টাকায় চাইবে টাকা। আমি জয়পাড়া দাম করছিলাম, এই বাসতলা দাম করছিলাম, বাসতলা চাইছিল আমার কাছে 200 টাকা। আর ছোট চুলাটি ওটি চাইছিল 100 টাকা। বাইরে আবার ওই যে আপনাকে আসার সময় দেখালাম না, বৃষ্টি হইতেছে, রোদ উঠছে, এখন আবার বৃষ্টি হইতেছে। আলহামদুলিল্লাহ মাত্র এই বাসায় আইলাম। আর গ্যাসের চুলা তো আপনারা দেখলেনি, সামনের দিকে তো আপনারা বুঝেই গেছেন। আপনার 3000 টাকা পড়ছে, লোক একটা পাইপ দিছে এক্সট্রা, আর 2টা ক্লিপের কথা তো কইছি, দিছে কিনা জানি না, দেখতে পার কি। আর এই যে বাইরে এখন তো হালকা হালকা বৃষ্টি পড়তেছে। তো আমাকে এক বড় ভাইয়ের শোরুম, ওই যে শামীম ভাই যারা দেখলেন, উনি আর আমার পার্টনারে দুজনে মিলে আর কি শোরুম সম্ভবত। তো কেউ যদি নিবার চান বান্দুরা বা নবগঞ্জের আশেপাশে বা দোহারের আশেপাশে হয়ে থাকেন, তাহলে এই যে আমি অ্যাড্রেস দিয়ে দিছি ওনার ইয়ের মধ্যে, ভিডিওর মধ্যে তো দেখলেনি, মেমোর মধ্যে অ্যাড্রেস আছে, আপনারা ওদের থেকে নিতে পারেন। বাকি আমার কথা করেন না, আমার কথা করে ডিসকাউন্ট দিব না, ডিসকাউন্ট দিব, আপনারা যান, সমস্যা নেই। আর মোটামুটি মানে খাওয়া দাওয়া করবো আর কি। দেখলাম, দেখাইলাম না আপনাকে, বিরিয়ানি নিয়ে আইছি আর একটা মুরগ পোলা নিয়ে আইছি, যদিও পরিমাণে কম দিছে, তাহলে আপনাকে দেখাই আমি। 180 টাকার একবারই কম। কিন্তু পরিমাণে কম আর কি। আমি নাম দেখাম মনে হয় এই ইয়ের, প্রমোশন হয়ে যাবো, ফ্রি প্রমোশন হয়ে যাবো, দাম না। এখন খাই ইনশাল্লাহ, খায় টেস্ট করে দেখি কিরকম। ভাই এই যে দেখেন, এই হলো 180 টাকার বিরিয়ানি। 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস খালি আড্ডি হয়েছে। আর এই যেগুলি
টুকটাক গুস্তাইছে। এই যে নাম দেখেন, আপনারা নিবেন না আপনার ব্যাপার। এই যে একদম এই যে আড্ডি বেড়েছে, পছন্দ আড্ডি বেরোলো, এই দেখেন যেগুলো সব আড্ডি, এই যে আড্ডি, এই যে ফালাইলাম। এইটা হলো কোম্পানির নাম, মানে দোকানের নাম। চাইলে নিবারও পারেন এই জায়গা থেকে, আর না চাইলে না নেওয়া পারেন। যদি আমার মতো আড্ডি নিবার চান তাহলে এগুলোকে যোগাযোগ করবেন। আলহামদুলিল্লাহ, মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম। আপনাকেও একটা বিষয় আমি জানাই, আমি যে ইরাতে কি কয় ফটোটা যে দেখাইলাম ইয়ের বিরিয়ানির প্যাকেটের, আপনারা চাইলে আমাকে নবগঞ্জ দুহারে যারা আছেন, আপনারা চাইলে যাইবার পারেন, নাও যাই পারেন। আমি আপনাকে যাইবার রকম না, মানাও করুম না, কিন্তু আমি যাম না। এই ফাউল ওরা এ জায়গায় মেয়ে আমি নিয়েছি 180 টাকা করে প্যাকেট নিয়েছি। আমার 7-8 পিসের উপরে খালি আড্ডি বেরিয়েছে, যদি খাওয়ার কোনো সুযোগ নাই। টেকা দেখে আমি আড্ডি কিনবা লাগছি। ভাই আমি ঠিক আছে, আমি ওর আড্ডি ছাড়া কিনে নাই, আমি মাইনে নিলাম। তাই বলে আমার এক পা দেখে আড্ডি বললো, মাড্ডাও বললো, এটা কোনো কথা হইলো? মেজাজটাই খারাপ হয়ে গেছে। তবে আমার ইচ্ছা আছে ভাই, কোনো সময় যদি টাকা পয়সা আল্লাহ দেয়, একটা হোটেল দিমু, ভাতের হোটেল দিমু, বাংলা হোটেল, ভাতের হোটেল দিমু। ভাত প্রথমবার টাকা দিয়ে কিনা খাইবো, তরকারি কিনা খাইবো, আর হলো ভাজি কিনা খাইবো, ডাইল, আর পরের বার ভাত ফ্রি, যত খাই পারে। এটা ইনশাল্লাহ আমি করবো, আমার ইনশাল্লাহ নিয়ত আছে। আর বাকি আপনাকে খুশি। তো এখনকার জন্য এই পর্যন্তই। ইনশাল্লাহ একটা শাহী ঘুম দেবো, তারপরে আপনার লোক আবার দেখা হইতেছে। 2000 years later. গড়িতে সময় হনে 4:45। এখনই বাইরে এলাম মাত্র, বৃষ্টি পড়তেছে হালকা হালকা। তারপরে একটা কাজ যাইতে হইব, এক জায়গায় যাইতেছি, যদি পারি আপনাকে দেখাবো কোথায় যাইতেছি। আর বাইরে আসরের নামাজ পড়বো ইনশাল্লাহ। চলেন যাই। আয় পড়ছি ভিজতে ভিজতে, দেখেন অনেক রোদ, ওদিক দিয়ে কঠিন বৃষ্টি হইতে আছে। আর জন ভাই কি করে লাগছে Yeah, boy. বৃষ্টিতে ভিজা ভিডিও করতে, একটা অনুভূতি। ওদিকে কিন্তু বৃষ্টি বেশি হইতেছে, এদিকে কম হইতেছে। দেখা দাও, এদিকে বৃষ্টি নাই, মানে ওই পাশ থেকে আসতেছে, ওই পাশ থেকে আসতে আছে। দেখেন বৃষ্টিটা। আলহামদুলিল্লাহ, তো আইসি একটা জায়গায় ঘুরবার লিগে। বৃষ্টি বৃষ্টি ঠেলে আমি আর জন ভাই, দেখেন এলো রাস্তা। আর এইটা হলো বেনিডাঙ্গা। আর এই যে কাকারা সাইকেল চালাইও লাগছে। রাস্তাটা সেই একটা রাস্তা। আর যখন নাকি এই জায়গায় একটু পানি কম থাকে, এই পানি বেশি থাকে, তখন আরো সুন্দর লাগে বেশি। এখন তো মোটামুটি তাও ভালো পানি আছে, কিন্তু এই জায়গায় পানি আরো হয়। পানি খুবই সুন্দর এই জায়গার, পুকুর, এই যে রাস্তা, এই যে পুকুর, মোটামুটি সুন্দর জায়গায়। আসলাম কতক্ষণ, আইসি অনেক সুন্দরই। এই জায়গায় হলো পাট জাগ দিছে সম্ভবত, পাটি জাগ দিছে, পাট দেখা যাইতেছে, ওই হালকা হালকা দেখা যাইতেছে। ক্যামেরা দেখা পারবেন না আপনারা, এই জায়গায় দেখা যাইতেছে। আর রাস্তাটা নাকি পুরাই 100 রাস্তা, মানে আর কি সমান রাস্তা। এদিকে আর এদিকে কালভার্ট আছে, কয়েকটা কালভার্ট আছে। মোটামুটি সুন্দর একটা রাস্তা। আমি আর জন ভাই আইছি, আপনাকে কালভার্টের বগলে যাই আমি দেখাইতেছি। দেখেন, জানি না ভিডিওতে বোঝা পারবেন কিনা আপনারা, কিন্তু জায়গাটা অস্থির একটা জায়গা ভাই, বিশ্বাস করেন। আমার তো সেই ভালো লাগতেছে। আর এদিকে বৃষ্টি একবারে ওই নাই বললি সত্য কথা, সেই একটা কথা বেটাচ্ছে ফোনে একজনের লাগে। অস্থির ভাই, ভিউটা অস্থির। দেখেন এটা হলো বেনিডাঙ্গা, গুগলে সার্চ দিয়ে দেখেন আপনারা। সেই পুরাই অস্থির, নেক্সট লেভেল ভাই, নেক্সট লেভেল।
এদিক দিয়ে আমি অন্তরে যাইনি কোনো সময়, এদিক দিয়ে কোথায় যায় আমি জানি না সঠিক। তবে এই জায়গায় আর যদি কেউ হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এই রাস্তাটা কোথায় যায়। অনেক ভালো লাগতেছে জায়গাটা। আর আপনাকে কইলাম না আমি, ওই যে দেন পাট, এই যেগুলি সব পাট, এগুলি পাট বুনছে, এগুলি সব পাট বুনছে, এগুলি দুনসা নাই, এই জায়গায় দুনসা বুনে নাই। আমি যতটুকু জানি পাতিল জাপ, তারপর ময়মন্ডি, আলগিরচর, জালালচর, এইসব জায়গায় এই সাইডে আর কি, সোল্লা, সিঞ্জুর, সিংগরা, এইসব জায়গা দিয়ে এলে আপনার বুনে বেশি পাটটা আর কি বেশি বুনে, কারণ ওদিকে মানুষরা 3 ফসল করে। আমার ওই জায়গায় তো বেশিরভাগ মানুষ প্রবাসী, মানুষরা 3 ফসল বেশি একটা করে না। ভাই রাস্তার সাইডে জঙ্গল বসে করছে, দাঁড়ান দেখাই আপনাকে। এই জায়গায় ওই যে একটা ওষুধ আছে না, গুষ্টি মারে ওষুধ, এটা মারছে। দেখেন পুরা সবুজ ভাই। আমাকে বাংলাদেশে যে পরিমাণে সবুজ আমার মনে হয় না পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে আছে। আমি হয়তো জানি না, কিন্তু থাকতেও পারে, কিন্তু আমার জানার মতো আর কি নাই। বাংলাদেশে সবসময় সবুজ থাকে, সেই একটা জায়গা পুরাই অস্থির। আর আমার পিছনে ভাইয়েরা হুন্ডা নিয়ে আইতেছে। হুন্ডা নিয়ে গেল ভাইয়েরা, আর আমি হিন্দে ঘুরতেছি ভাই। আমার এই সাইডের থেকে এই সাইডে ভালো লাগতেছে। আর ওরে সুবহানাল্লাহ ভাই, রেমবো, জানি না আপনারা দেখা পারতেছেন কিনা ক্যামেরায়, কিন্তু এদিকে রেমবো ওই যে দেখা যাইতেছে। উফ অস্থির, হালকা বোঝা দেবো মনে হয়। দেখেন সেই ভাই, সেই একটা সিন দেখলাম। এই সিনটা তো সচরাচর দেখা যায় না গ্রাম ছাড়া। এদিক দিয়ে হালকা হালকা বৃষ্টির আসলাইতেছে, আর ওই দিয়ে গুলোয় গেছে পুরা, খালি চোখে দেখা পড়তেছে। এদিক দিয়ে বৃষ্টি নামতেছে হালকা হালকা ঘুরি ঘুরি, এদিকেও নামতেছে, কিন্তু এদিকের থেকে আর কি এদিকে সুন্দর বেশি লাগতেছে আমার কাছে। কিসে লেগে জানি, এদিক দিয়ে রোদ উঠতেছে হালকা হালকা, একবার দূর দিয়ে রোদ উঠতেছে আর বৃষ্টি পড়তেছে। অস্থির একটা ভিউ ভাই, অস্থির একটা ভিউ, অস্থির অস্থির অস্থির, পুরাই নেক্সট লেভেল, নেক্সট লেভেল পুরাই। শুরু হয়ে গেছে। আমি আর জন ভাই একটা ক্লাব ঘরের মধ্যে আছি, ওখানে ক্লাব ঘরের নিচে আর কি আশ্রয় নিচ্ছি। বাইরে বৃষ্টি হইতেছে, পুরাই ভিজে গেছি, পুরা ভিজে গেছি। জন ভাই সিঙ্গরা আনছি, সিঙ্গরা অনেক ফুলবো, সিঙ্গরা খাবো। সিঙ্গরা খাওয়াটা বৃষ্টির দিনে সিঙ্গরা খাওয়ার ফিল্ডে অন্যরকম। 5 স্টার হোটেল থেকে জীবনও ভালো না, গরম আছে। এই দেখেন 5 টাকার সিঙ্গরা, তেল দেয় ভরা। কিন্তু জন ভাই রিভিউ দেখ, ঠিক আছে 5 টাকা তো ঠিক আছে। আমি খাই দেখি, বিসমিল্লাহ। তেল ঢুকছে ভিতরে, জন ভাই যত আমি ভালো করলে অত বাপো না। গরম আছে জিনিসটা। জাল কম দিছে আর লবণটা একটু কম হয়েছে, এমনি ঠিক আছে। কমে গেছে না? বৃষ্টির মধ্যে আমরা এই ক্লাব ঘরের নিচে দাঁড়াইছিলাম। এটা হলো এই গুল্লা ঘাট, আর ওই পাশে হলো আপনার এই না মোহাম্মদপুর। ওই যে লাস্ট ভিডিওতে আপনারা যে জায়গায় দেখছেন, আমরাও পারছিলাম, আজকেই পার আছি। এই যে এটাকে বলা হয় বড় গুল্লা ঘাট আর কি। আর এই যে টাইটানিক,
সময় ডুবে গেছিল, কিন্তু এখন এটা বাংলাদেশ টাইটানিক এখনো ভাসমান। জুম করে দেখাই দাও। না না না, ডুবে না, এটা ডুবে না, কোনো সময় ডুবে নাই। টাইটানিক না, আসলে ডুবে গেছে অরিজিনালটা। অরিজিনাল ডুবে গেছে। ঠিক আছে, বুধবার আমি ভুলে গেছিলাম, হাটে যাই দেখি মুড়ি আছে নাকি, থাকলে মুড়ি নিয়ে যাই দেবো। চলেন যাই ইনশাল্লাহ। আরে দেখেন ব্রিজের অবস্থা, ওই যে জনবাই দাঁড়িয়ে রয়েছে পিছনে। এই জায়গা পুরা কস্তুরিতে বেড়ে গেছে, আর পানি গুলা পানি নাই, এখন আবার কালা পানি সব। মুড়ি শেষ হয়ে গেছে, ওই যে কাকায় গেল আনবার লেগে, হ্যাঁ আরেক দোকান থেকে দেখি টেকা বাড়ি নেই, টেকা আরেকজনের কাছে নিছি আবার। আলহামদুলিল্লাহ মুড়ি পাইছি, মুড়ি নিয়ে সোজা বাসায় চলে যাবো ইনশাল্লাহ। আর ভিউটা দেখেন অস্থির, সাইডে ডাইন সাইডে রোদ পড়ছে, অস্থির। আলহামদুলিল্লাহ মাত্র বাসায় এলাম, মাত্র বলতে কি আর 10-15 মিনিট আগে এসি। আঙ্কেল আর আন্টি ডাক দিছিল, ওনাকে বাসায় একটু গেলাম, যাই একটু কথাবার্তা কয়ে এলাম। আর দেখলেন তো আজকে সারাদিন কেমন বৃষ্টি আবার রোদ, বৃষ্টি আবার রোদ, এর মধ্যে চলতেছে দিন। তো আপনাকে ওই জায়গাটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনারা বেশি বেশি ঘুরবেন, খালি খালি ঘুরবেন, সব কিছু বাদ থুয়ে খালি ঘুরবেন, না খায় না খায়। ওকে, আপনাকে কইলাম না আমি যে আমি এই গ্যাসের চুলা আনবার গেছি, তো গ্যাসের চুলা আনছি, ভিডিও করছি, চিন্তা করছি এখন আনবক্স করে আপনাকে দেখামো। পরে দেখলাম ভিডিও এডিট করবার বইয়া যে আমি হাফ প্যান্ট পরা, আর এটা দিয়ে তো আপনারা আমার ট্রোল করবেন, ফেমাস করে দিবেন। এই কারণে আর ভিডিওটা ছাড়লাম না। আমি আপনাকে একবার লাস্টে ফিটিং করে তারপর দেখাতেছি। ওকে, মোটামুটি খারাপ না, ইউজ করলে আর কি বোঝা পারলাম যে ভাই কিরকম চুলা দিছে। এলাকার বড় ভাই তো মনে হয় না খারাপ চুলা দিছে, ভালো চুলাই দিব আশা করি। তো আজকের ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আর চ্যানেলে যারা নতুন আছেন, নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।